গুড ইভিনিং। আমি রীতা আবার একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। বিকেলবেলায় স্ন্যাক্স বলতে পারো বা এমনি সময়ও সবাই চেনা পরিচিত, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসটা একটু অন্যরকম করে বানাচ্ছি। আমি এখানে নিয়েছি আম, মানে হাফ কেজির মতন ময়দা, তার মধ্যে নিলাম কালো জিরা, তার মধ্যে নিয়েছি আজওয়ান, একটু মানে ক্র্যাশ করে দিলাম, তার মধ্যে নিলাম নুন, আর অল্প একটু খাওয়া সোডা দিয়েছি, আর দিয়ে দিব একটু মানে স্বাদটা বাড়ানোর জন্য একটু মিষ্টি। আর এটার মধ্যে একটা বিশেষ যা দিতে চলেছি, তো এটা দেখো কিউব যে চিজগুলো আছে না, সেই চিজ আমি দুটো এটার মধ্যে ঘষে দিলাম, তাহলে ভালো মেল্ট হয়ে যাবে যখন এটাকে ভাজা হবে। তো মানে আরেক মানে অন্য মানে সেই একটু লাগবে, অন্য ধরনের লাগবে খেতে। তো সেই জন্য তো তোমরা এটাতে ময়দা ছাড়া আটা দিয়েও করতে পারো। আমি ভেবেছিলাম আটা দিয়েই আজকে করব। আর এছাড়া ভাবলাম আজকে আটা দিয়ে করব, কিন্তু এতটা ময়দা ঘরে রয়ে গিয়েছে না, বর্ষাকাল তো নষ্ট হয়ে যাওয়ার খুব তো ফেলতেই হবে সেই জন্য। আর এটার মধ্যে দিয়ে দিব মানে সাদা তেল। তো আজকে এটা দেখো আমার হাত না, এটা মাখছে আমার ছেলে অনেক। তো ওকে দিয়ে মাখাচ্ছি, আমার হাতে প্রচণ্ড ব্যথা। তো সেই জন্য মানে এই হাতটা, ডান হাতটা আমি একদম মানে ভারী কাজ করতেই পারছি না, আর এইভাবে আটা মাখাটা একদম করতে পারি না অনেক দিন যাবৎ। তো যাই হোক, আজকে একটু বেশি আছে সেই জন্য ওকে দিয়ে করালাম, না তো আমাকেই করতে হতো। আর এটাকে ভালো করে ময়ম দিয়ে, ওকে তো অনেক বলে 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 ময়ম মানে দিয়ে বাচ্চাদের যা হয় করাতে, তো সেইভাবে করে তারপর এটার মধ্যে ঠান্ডা জলই তোমরা দিবে। এটার মধ্যে কিছু গরম জল দেওয়ার দরকার নেই, এটাতে ঠান্ডা জলটা দিলেই ভালো ক্রিস্পি হবে। তো এটা একদম নরম করে মাখবে না তোমরা, একটু শক্ত করে কিন্তু অনেকক্ষণ লাগিয়ে এটা একটু মাখতে হবে। তো মেখে ভালো মতন মেখে টেকে তারপর এটাকে একটু রেস্ট করতে রেখে দিলাম। তো এটাতে বানাতে চলেছি আজকে নিমকি। তো নিমকি তোমরা সবাই, আমরা সবাই কিনে বাজার থেকে বা বাড়িতে করে অনেকে খাই, কিন্তু আজকে অনেক দিন যাবতই বলছিলাম যে এইভাবে করে বানাবো বানাবো। তো দেখো, তো এইভাবে করে কতগুলো আমি আলাদা আলাদা করে লেচি কেটে রেখেছি। তো এগুলোকে একদম যতটা পাতলা হয় তোমাদের, সেইভাবেই তোমরা করার চেষ্টা করবে। যত পাতলা হবে নিমকিটা তত মানে ফুসফুসে হবে, ভেতরটা ভালো হবে। তো এই দেখো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তোমাদের যদি পিজা কাটার থাকে সেটা দিয়ে কাটতে পারো, সেটা দিয়ে আরও বেশি ভালো হবে। আর আরেকটু বড় করতে চাইলে আরেকটু বড়ও একবারে করে নিতে পারো। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটু জড়ো করে নিয়ে তারপর সেটাকে, আর তোমরা যতটা লম্বা তোমাদের ইচ্ছে হিসেবে তোমরা কেটে নিতে পারো, তোমাদের যে যেরকমভাবে ডিজাইন হয় সেভাবেই কেটে নিতে পারো। তো অনেক দিন যাবৎ ভাবছি করব করব, তো হচ্ছে না, করা একটার পর একটা হয়েই যাচ্ছে, তো কাজ থেকেই যায়। তো আজকে ভাবলাম যে না, বিকেল থেকে একটু বসা, তো আজকেই এটা করি। আর আজকে ওকে একটু মাখার জন্য পেয়ে গিয়েছি, তো আজকে ভাবলাম না এটা করি। তো এইভাবে দেখো আমি আরও অনেকগুলো কেটে নিয়েছি, কিন্তু এর মাঝখানেও না একটু ওই তোমার ইয়েটা করে নেব, গোল করে। ওরা বলেছে ওই পাপড়ি খায় না, সেই পাপড়িটাও করে নিব। তো দেখো একবার ফার্স্ট টাইম এটা দিয়ে দিলাম আমি। তো দেওয়ার পরে একটু তেলটা বেশি দিলে ভালো হয়। আর দেখো আমরা বাইরে বাইরে সবাই কিনে খাই, কিন্তু বাড়ির যে একটা ফ্রেশ জিনিস আছে সেটা একটু মাঝে মাঝে, সবসময় তো যদিও করা হয় না, তবুও মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছে করে বাড়িতে করে নেওয়াটাই ভালো। তো এই দেখো বেশ সুন্দর, ভাজতে একদমই সময় লাগে না, শুধু মানে একটু তেলটা বেশি দিলেই। আর এই দেখো এইদিকে পাপড়িটা আমি এইভাবে করে কেটে নিয়ে এইভাবে করে করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো একটা ঢাকন দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। তো একবারে এতগুলো পাপড়ি তৈরি হয়ে গেলে তো তারপর একবারে আমি ভেজে নেব, সবার লাস্টে পাপড়িটা ভেজে নেব। তো এই দেখো আমি পরপর অনেকগুলো ভেজে নিয়েছি। মানে এটা তোমাদেরকে এই জন্যই মানে বানানো, দেখানো যে এটার মধ্যে এমনি আমরা বাজারে তো সমস্ত কিছু ফ্রেশ হয়তো আমরা পাই না, কিন্তু দেখো বাড়িতে করলে নিজের ইচ্ছে মতন এটাতে সুজি দিয়েও করা যায়। আজকে আমি সুজি দেইনি, কিন্তু যেদিন আটা দিয়ে বানাবো সেই দিন সুজিটা দিয়ে আমি একসাথে দিয়ে তোমাদেরকে, সেই দিন যদি পারি আমি সেই দিনও তোমাদেরকে করে দেখাবো। তো আজকে এইভাবে নিমকিটা কার কার পছন্দ, আর কে কে বাড়িতে বানিয়ে তোমরা তোমাদের ফ্যামিলিকে খাওয়াও, তোমরা প্লিজ জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোরা অবশ্যই লাইক, শেয়ার আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে, তাহলে তোমাদেরকে ভিডিওটা দিতে আবারও বলছি খুব মানে আগ্রহী হব আর বারবার দেওয়ার চেষ্টা করব।
তো এই কাজের মাঝখানে এই ভিডিওটা দিয়ে মানে ভীষণ আমি আনন্দ পাই, তাই আমি ছোট ছোট করে সব সময় রোজ তো দিতেই পারছি না, তো তবুও যতটা পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই দেখো এটা পুরোটা হয়ে গিয়েছে, তো একটু ঠান্ডা হলে তারপর তোমরা এটাকে এই দেখো কি সুন্দর হাতে একদম মানে খুব ভালো হয়েছে। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো একটু ঠান্ডা করে না তারপর তোমরা যে কোনো বয়মে ঢুকিয়ে রাখবে, তো সেটা অনেক দিন রাখতে পারবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করো।